বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগতম। আজকে আপনাদের সাথে একটা নতুন সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা ওবিএস স্টুডিও দিয়ে অনেক সময় লাইভ স্ট্রিম করি, ফেসবুকে লাইভে যাই, তারপরে আরো অনেক কাজগুলো ওবিএস স্টুডিও দিয়ে অ্যাকচুয়ালি করে থাকি। সো ওবিএস স্টুডিওতে কাজ করার সময় আমরা একটা নতুন ধরনের সমস্যায় পড়ি। সেটা হচ্ছে আমরা যখন ডেস্কটপটাকে শেয়ার করতে চাই তখন ডেস্কটপটা অ্যাকচুয়ালি শেয়ার হয় না, ব্ল্যাক স্ক্রিন দেখায়। সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি কি করতে পারি বা অতি সহজে আমরা এই সমস্যাটাকে কিভাবে সমাধান করতে পারি সেটা আমি আপনাদের এখন দেখাবো। সো দেখেন এখানে সিন 1 অলরেডি আমি এটা করেছিলাম। দেখেন এখানে ব্ল্যাক স্ক্রিন হয়ে আছে, ব্ল্যাক, বাট অলরেডি কিন্তু ডেস্কটপ ক্যাপচার করা আছে, শেয়ার হচ্ছে না। সো আমি এটাকে কি করলাম, রিমুভ করে দিলাম, রিমুভ। ওকে, এখন কিন্তু কোনো দেখেন সোর্স নাই, সিনের সাথে সোর্সের কোনো রিলেশন কিন্তু এখন নাই। ওকে, এটা মিনিমাইজ। সো বন্ধুরা, আমাদের প্রথমে চলে যেতে হবে কোনো পিসি বা ল্যাপটপের স্ক্রিনে যাওয়ার পরে রাইট ক্লিক করতে হবে, মাউসের রাইট ক্লিক করার পরে ডিসপ্লে সেটিং, ডিসপ্লে সেটিং এ যাওয়ার পরে বন্ধুরা স্ক্রল করে নিচে চলে আসতে হবে। দেখবেন এখানে নিচে সর্বশেষ নিচে আছে গ্রাফিক্স সেটিং, এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসবে। এখানে অ্যাকচুয়ালি কাজ। তো এখানে কাজটা যেটা সেটা হচ্ছে আমাদের ব্রাউজ করতে হবে। ব্রাউজ করে ওই যে ওবিএস স্টুডিওর যে ফাইলটা সেটাকে পাওয়া দিতে হবে, পাওয়া দিলেই কাজটা কিন্তু শেষ। সো ওবিএস স্টুডিও অ্যাকচুয়ালি যে সফটওয়্যারটা এটা ইনস্টল হচ্ছে সি ড্রাইভে, উইন্ডোজ সি তে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কি প্রোগ্রাম ফাইল, প্রোগ্রাম ফাইলের পর এখানে খুঁজে বের করতে হবে ওবিএস স্টুডিওটা কোথায় আছে, ওবিএস স্টুডিও, দেন বিনের ভিতরে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা আছে, বিন 64 বিট। দেন এই যে দেখেন এইটা কিন্তু অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা পাওয়া দিতে হবে। এই দেখেন অলরেডি চলে আসছে। এবার অপশনে ক্লিক করতে হবে। অপশনে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলা হাই পারফরমেন্স আছে, পাওয়ার সেভিং আছে, লেটস উইন্ডোজ আছে। নেক্সট আমাদের যেটা করতে হবে পাওয়ার সেভিং। তো পাওয়ার সেভিং দিয়ে সেভ দিয়ে দিতে হবে। সেভ দিয়ে দিলেই কিন্তু কাজটা শেষ। দেন আমরা কি করব, আমরা কেটে দিব বা ক্লোজ করে বের হয়ে আসবো। সো বের হয়ে আসার পরে আমি এটাকেও ক্লোজ করলাম। ক্লোজ করার পরে আমি আবার কি করলাম, ওবিএস স্টুডিওতে গেলাম। ওকে, দেন দেখেন কি হয়, এখানে আগে থেকে দুইটা সিন অ্যাড করা আছে। সো আমি 1 নাম্বার সিনে গেলাম, রাইট ক্লিক, অ্যাড ডিসপ্লে ক্যাপচার, দেন কি করব, ওকে, দেখেন অলরেডি কিন্তু চলে আসছে। সো আশা করি বন্ধুরা বিষয়টা কিন্তু বুঝতে পেরেছেন। যদি এই বিষয়ে আরো কোনো মন্তব্য বা রিমার্কস থাকে সো অবশ্যই ভিডিও কমেন্ট মানে ভিডিওর নিচে কমেন্ট করবেন, এবং ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস অ্যাগেইন। দেখা হবে আবার নতুন কোনো এপিসোড নিয়ে।